আজকের কাজটা ভিডিও করার কোনো প্রস্তুতি ছিল না। যারা সৃষ্টিবাজ রেগুলার দেখো তোমরা জানো যে এখন কাজের খুব রাশ যাচ্ছে, একটার পর একটা ক্যালিগ্রাফি রেডি করছি আর সাথে সাথে ডেলিভারির জন্য দিয়ে দিতে হচ্ছে। যখন অনেকগুলো ক্যালিগ্রাফি পেইন্টিংস এর অর্ডার থাকে আমার ইচ্ছে করে অন্তত 3-4টা রেডি করে একসাথে ছবি তুলে রাখবো বা ভিডিও করে রাখবো, স্মৃতি হিসেবে থাকলো। এবং স্ক্রল করার সময় পুরোনো কাজগুলো যখন সামনে আসে ভীষণ রকম ভালো লাগে। এপ্রিল মাসে আলহামদুলিল্লাহ অনেকগুলো কাজ করার সুযোগ পেয়েছি, তবে সময় কম থাকার কারণে সবগুলো কাজ একসাথে রেখে বিগ প্রজেক্ট আকারে রিপ্রেজেন্ট করতে পারিনি। শেষের দিকে কয়েকটা কাজের ভিডিও ক্যাপচার করা হয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে এক এক করে শেয়ার করব এবং ইনশাল্লাহ মে মাসে তোমরা অনেকগুলো নতুন নতুন কাজ দেখতে পাবে। প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল উঠে নতুন একটা ক্যালিগ্রাফির কাজ নিয়ে বসলাম। ক্যানভাসে মাত্র স্কেচ দেওয়া শুরু করেছি, তখনই আমার মনে পড়লো আমার রিসেন্ট কোনো একটা ভিডিওতে একজন শুভাকাঙ্ক্ষী কম্পোজিশন নিয়ে জানতে চেয়েছিলেন। সৃষ্টিবাজের প্রত্যেকটা ভিডিওতে শিক্ষণীয় কিছু না কিছু একটা থাকে আলহামদুলিল্লাহ। যারা সময় দিয়ে আমার কাজগুলো দেখেন তারা যেন ইন্সপায়ার্ড হয় এবং কিছু না কিছু একটা শিখে যেতে পারেন, এই বিষয়টা আমি সবসময় মাথায় রাখি। প্রথমেই বলেছি আজকের কাজটা ভিডিও করার কোনো প্রস্তুতি ছিল না, কিন্তু অনেক সময় দেখা যায় প্রস্তুতি ছাড়া কাজগুলোই ভালো হচ্ছে। কম্পোজিশন রিলেটেড কমেন্টের কথা মনে পড়া মাত্রই চিন্তা করলাম আই শুড ক্যাপচার দিস মোমেন্ট। আমাদের ডেইলি রুটিন বা ডেইলি লাইফস্টাইলের সাথে কম্পোজিশন শব্দটা বিভিন্নভাবে জড়িয়ে আছে। পেইন্টিং এর সাথেও কম্পোজিশন শব্দটা রিলেটেড। পেইন্টিং এর ধরন অনুযায়ী বিভিন্নভাবে ডেফিনেশন দেওয়া যায়। যখন এক বা একাধিক উপাদান একটি সীমাবদ্ধ ক্ষেত্রে সুসন্নিবেশিত করা হয় বা নিয়মাফিকভাবে সাজানো হয় তখন সেটাকে কম্পোজিশন বলা হচ্ছে। ফর এক্সাম্পল, আমরা যখন গ্রামের দৃশ্য আঁকি, এক পাশে গাছপালা ঘরবাড়ি থাকে, ঘরের সামনে বড় করে উঠোন থাকে, অন্য পাশে নদী, ঘরবাড়ির পেছনে পাহাড় পর্বত দেওয়া হয়। সবকিছু মিলিয়ে একটা সুন্দর সাবজেক্ট ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। এই সবকিছু মিলিয়ে হলো একটা কম্পোজিশন। ক্যালিগ্রাফির ক্ষেত্রেও কম্পোজিশন চর্চা রয়েছে। প্রত্যেকটি আয়াতে একের অধিক হরফ থাকে। ক্যানভাসে যখন আমরা ক্যালিগ্রাফি পেইন্টিং করতে যাই হরফগুলো একসাথে লিখে কম্পোজিশন আকারে প্রকাশ করা হয়। আমার ক্যানভাসটার কথাই বলছি। অ্যারাবিক ক্যালিগ্রাফি করার জন্য ক্যানভাসের উপরে, নিচে এবং দুপাশে পর্যাপ্ত পরিমাণ জায়গা রেখে মাঝখানে আমি একটা নির্দিষ্ট পরিমাণ এরিয়া সিলেক্ট করেছি যেখানে ক্যালিগ্রাফিটা লেখা হবে। ক্যানভাসের সিলেক্টেড এরিয়া কোনোভাবে ক্রস করে যাব না। এর মাঝে পুরো আয়াতে সবগুলো হরফ ছোট বড় করে বা বিভিন্ন দিকে আঁকাবাঁকা করে সাজানো হবে। এই হলো মডার্ন ক্যালিগ্রাফির কম্পোজিশন। যিনি জানতে চেয়েছিলেন আশা করি বুঝতে পেরেছেন। কথা বলতে বলতে আমরা ক্যালিগ্রাফির অনেকটা কাজ সেরে নিয়েছি। ক্লাউডি ব্যাকগ্রাউন্ডের উপর অ্যারাবিক ক্যালিগ্রাফি করার সময় এই স্টেপটা বেশ ইম্পর্টেন্ট। সব দিকের স্ট্রোকস এর ভেতরে এক্সট্রা কালার লাগাতে হয়। নিয়ম মতো আমিও সব দিকের স্ট্রোকস গুলো বোল্ড করে নিলাম। এরপর একটু বার্নিশ স্প্রে করে দিব। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আজকের ক্যালিগ্রাফিটাও কাঠের ফ্রেম দিয়ে বক্স বাইন্ডিং করা হবে। এখন তোমরা আমাকে ফ্রেমের কালারটা প্লিজ সাজেস্ট করো, হোয়াইট নাকি ব্ল্যাক বেশি ভালো লাগবে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আজকে এ পর্যন্তই থাকছে। ফ্রেমিং করার পর ক্যালিগ্রাফিটা দেখতে কেমন লাগছে ইনশাল্লাহ আমি শেয়ার করবো। সো সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ সুন। আল্লাহ হাফেজ।